নমস্কার। আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে আর ইন্টারেস্টিং। কেন বললাম? বাংলা সিনেমাকে নিয়েই কথা বলবো। যে জনতা কেন হলমুখী হচ্ছে, কেন বাংলা সিনেমার প্রতি আগ্রহ আরও বাড়ছে মানুষের মধ্যে, সেটা ইয়ং জেনারেশন হোক বা প্রবীণ, যে কোনো বয়সী লোকেদের ক্ষেত্রে। তা দুর্গাপুজো থেকে শুরু করে এই ডিসেম্বর অবধি যে কটা বাংলা সিনেমা বেরিয়েছে, মানুষ কিন্তু হলে কিন্তু ভিজিট করতে যাচ্ছেন, দেখছেন, প্রশংসা করছেন। আমরা তো সবসময় দেব, জিৎ এদেরকে নিয়ে কথা বলে থাকি। অন্যান্য যারা প্রবীণ অভিনেতা আছে, তাদের কথা কিন্তু আমরা খুব একটা সচরাচর যে কোনো ভিডিওতে বলি না, বা আশা করি অন্যান্য কেউ হয়তো তাদের ভিডিওতে বলে না। তা আমি তাদের কথাই এখানে তুলে ধরবো। এবং একটা জিনিস ভালো করে দেখবেন, ৯০-এর দশকে যে সমস্ত ডাইরেক্টররা ছিলেন, যেমন ধরুন প্রভাত রায়, স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, সেই সময় কি হতো, যে ফ্যামিলি ড্রামা, যে বাঙালির যে কালচার, যে ফ্যামিলির যে ভ্যালু, ইমোশনসগুলো, সেইগুলো যেন ব্যাক করছে। এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, যার জন্য কিন্তু দর্শক কিন্তু প্রচুর হলমুখী হচ্ছে। এবার দেখুন ৯০-এর দশকে যে সমস্ত সিনেমাগুলো রিলিজ করতো, যেমন ধরুন এই ঘর এই সংসার, তারপরে বাবা কেন চাকর, ছোট বউ, মেজ বউ, তারপরে হচ্ছে ধরুন আর কি বলবো, গুরু দক্ষিণা, প্রচুর সিনেমা বেরিয়েছে, লাঠি। এরপর কি হচ্ছে, এই সমস্ত যে প্রবীণ অভিনেতারা যারা আছেন, যেমন দেখুন ভিক্টর ব্যানার্জি, রক্তবীজে কত বছর পর ভিক্টর ব্যানার্জি ব্যাক করলেন, আর সেরকমভাবে ব্যাক করলেন। তারপরে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি এখন আমাদের মাঝে আর নেই। তারপরে আমরা কার কথা বলি, মিঠুন, মিঠুন চক্রবর্তী, কাবুলিওয়ালা, দেখতেই পেরেছেন কি অভিনয় দেখিয়ে দিলেন। তার আগের কাজটাও ছিল প্রজাপতিতে। তাছাড়া তারপরে মমতা শঙ্কর বলুন, পরাণ বন্দ্যোপাধ্যায় বলুন, একের পর এক কী কাজ করে যাচ্ছেন ওনারা। মানে যখন তারা স্ক্রিন জুড়ে আসছে, মানে ফাটিয়ে দিচ্ছে জাস্ট। সাথে সাথে দেখবেন হিন্দির সিনেমার ক্ষেত্রে ঠিক এই ফ্যামিলি ভ্যালু কালচার নিয়ে যখন সিনেমা হয়, আপনারা হয়তো দেখেছেন হাম সাথ সাথ হে, হাম আপকে হ্যায় কন। দেখবেন আপনি যখন ফ্রি টাইমে বাড়িতে বসে যখন কোনো কিছু করছেন না, হট করে টিভিটা চালিয়েছিলেন, ধরুন কোনো একটা চ্যানেলে চলছে, আপনার কিন্তু ওখানে কিন্তু স্টিক হয়ে যাবেন, আর কিন্তু দেখা মানে অন্য চ্যানেল দেখতে ইচ্ছে করবে না। এরকম কিন্তু হয়, আশা করি আপনাদের ক্ষেত্রেও সেটা হবে। সেরকম দেখুন যে ফ্যামিলি ড্রামা যে কালচারগুলো, সেইগুলো কিন্তু নতুনভাবে আবার ব্যাক করছে। কোন সিনেমাগুলো মনে করিয়ে দিই, বেলা শেষে দেখুন, বেলা শুরু দেখুন, অর্ধাঙ্গিনী দেখুন, প্রজাপতি দেখুন, পোস্ত দেখুন, একান্নবর্তী দেখুন, টনিক দেখুন, পালান দেখুন, ব্রহ্মা জানেন গোপন কম্মটি। তা এইগুলো কিন্তু সেই ফ্যামিলি ড্রামা, এবং এটাকে নতুনত্বের মোড়কে এমন সুন্দরভাবে আমাদের সামনে নিয়ে আসছেন ডাইরেক্টররা, যারা এখনকার যুগের যারা ডাইরেক্টর, সেই জন্য কিন্তু মানুষ আরও ইন্টারেস্টটা জাগছে বাংলা সিনেমার প্রতি। গল্পগুলো মানুষের সাথে কোথাও না কোথাও জীবনের সাথে কানেক্ট করছে। সেই জন্য কিন্তু মানুষ এই সিনেমাগুলোর প্রতি আরও ইন্টারেস্ট দেখাচ্ছে। আজকালকার দিনের যে সমস্ত মানে নামি দামি যারা ডাইরেক্টর রয়েছেন, যেমন ধরুন সৃজিত মুখার্জি রয়েছেন, শিবপ্রসাদ রয়েছে, কৌশিক গাঙ্গুলি রয়েছে, সুমন ঘোষ, যিনি কাবুলিওয়ালার ডাইরেক্টর। তা বিষয়টা হচ্ছে ওটাই, যে বক্তব্য বিষয়, যে আমরা ৯০-এর দশকের যে নস্টালজিয়া ব্যাপারটা আমরা কিন্তু আবার কিন্তু ফিরে পেতে চলেছি, যার দরুন কিন্তু সিনেমা দেখার প্রতি, এই যে বাংলা সিনেমার প্রতি যে ইন্টারেস্টটা আরও গ্রো করছে। আর দেখবেন এই জন্য দেব এখান থেকে হলেও কিছুটা আলাদা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছেন। অন্যান্য ডাইরেক্টররাও এরকম ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড সিনেমা কিন্তু করার চেষ্টা করছেন। যত কটা সিনেমা আপনারা দেখুন দুর্গাপুজো থেকে শুরু করে, আমার তো এই মনে হলো এই বিষয়টা, যে সেই যুগটা যেন আবার ফিরে আসছে, এবং যার ফলে কিন্তু মানুষের ইন্টারেস্ট কিন্তু আরও বাড়ছে, মানুষ হলমুখী হচ্ছে, মানুষ এই সমস্ত অভিনেতাদের আরও বেশি প্রশংসা করছে, আমি যাদের কথা বললাম। তা মনে হলো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার দরকার। তা এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই আপনাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অল করে নেবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।